আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যত বড় ব্যর্থতা তত বড় সাফল্য। আসলে মানুষের জীবনে ব্যর্থতার স্বাদ পাননি এমন কোনো জীবনই নাই, এবং জীবনের একটি উদ্যোগ ব্যর্থ হয়ে গেলেই যে জীবন ব্যর্থ হয়ে যাবে এমনটি নয়। আমরা ছোট থেকে অনেক অনেক কিছুতে ব্যর্থ হই। এই ব্যর্থতা বারবার ঘটার ফলে ব্যর্থতাকে আমরা স্মৃতি বানিয়ে ফেলি, কিন্তু আমরা ব্যর্থতা থেকে শিক্ষা নেই না। সফল মানুষরা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, আর ব্যর্থ মানুষরা ব্যর্থতাকে স্মৃতিতে রূপান্তরিত করে। ব্যর্থতাকে যদি আমরা স্মৃতি বানিয়ে ফেলি, তাহলে মস্তিষ্ক ভাববে যে আমরা ব্যর্থতাকে আমন্ত্রণ করছি। বরং আমাদের হওয়া উচিত এর উল্টোটা। আমাদের সুখের ঘটনাগুলোকে স্মৃতি বানিয়ে ফেলতে হবে, তাহলে মস্তিষ্ক সাফল্যকে আমন্ত্রণ জানাতে পারবে। আসলে মানুষ যা বিকরণ করে তাই তার দিকে আকৃষ্ট হয়। আসলে ব্যর্থতা এলেই মানুষ হেরে যায় না, সব শেষ হয়ে যায় না। সাফল্য হচ্ছে আপনি কতবার পড়ে গেলেন তাতে নয়, বরং আপনি কতবার উঠে দাঁড়ালেন। মানুষ হেরে যায় আপাত ব্যর্থতার পর, যখন সে হতাশ হয়ে পড়ে, তখনই সে নেতিবাচক বৃত্তে আটকে পড়ে। কিন্তু যদি ব্যর্থতা আসলে একটু ইতিবাচক হওয়া যায়, তাহলে কিন্তু আপনি নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবেন, নতুনভাবে সাফল্য আপনার জীবনে ধরা দিতে পারে। সাফল্য হচ্ছে জীবনভর একটি ক্রমাগত প্রক্রিয়া। পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আপনি যেন পরিতৃপ্তির সাথে প্রশান্তি নিয়ে বিদায় নিতে পারেন, এবং জীবনে যা চাওয়া, প্রত্যেকটি যুক্তিসঙ্গত চাওয়া আপনি পাওয়ায় রূপান্তর করতে পারেন। আপনি যদি দেখেন যে পৃথিবীতে যত সফল মানুষ সফল হয়েছেন, যারা খ্যাতির তুঙ্গে আরোহণ করেছেন, প্রত্যেকটি সফল মানুষের জীবনে লুকানো রয়েছে ব্যর্থতার গল্প। তারা ব্যর্থতাকে চিহ্নিত করেছেন, তারপর সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করার চেষ্টা করেছেন, সর্বশক্তি দিয়ে তার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন। এবং আপনি জানেন যে একটি ঝর্ণার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সমুদ্র। তার যাত্রাপথে অনেক বাধা থাকে, অনেক পথ আঁকাবাঁকা থাকে। সে এই আঁকাবাঁকা পথ বেয়েই কিন্তু গন্তব্যে ছুটে চলে। এই সাফল্যের পিছনেই আমাদের ক্রমাগত ছুটে চলা। একটা কথা আছে যে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সোনার হরিণের পিছনে ছুটতে ছুটতে কখনো ব্যর্থতা এলেই আমরা হতাশ হয়ে পড়ি। আমরা মনে করি যে সোনার হরিণ আমাদের অধরাই রয়ে গেল। এবং আজকের যে আলোচনার বিষয়, যে ব্যর্থতার মাঝে সুপ্ত আছে সাফল্যের বীজ, এই কথাটি কিন্তু বলেছিলেন দার্শনিক কনফুসিয়াস। আমরা যদি কিছু সফল মানুষের জীবনের দিকে তাকাই, তাহলে তাদের জীবনে যে লুকানো ব্যর্থতা, সেই ব্যর্থতার উদাহরণগুলো আমরা খুঁজে বের করতে পারব। স্বপ্ন ছিল বিমান বাহিনীর পাইলট হওয়ার। সে উদ্দেশ্যে ইন্টারভিউ দিয়েছিলেন। 25 জনের ব্যাচে 8 জন এয়ারফোর্স অফিসার নেওয়া হবে, কিন্তু তিনি হয়েছিলেন 9ম। বিমর্ষ চিত্রে পথ চলছিলেন, দেখা হলো এক সাধকের সাথে তার। তিনি বললেন, বিমান বাহিনীর পাইলট হওয়া তোমার ভাগ্য নয়। এই ব্যর্থতার কথা ভুলে যাও, আর মনে করো তোমার নিয়তি নির্দিষ্ট পথে চলার জন্য।
এর পরিবর্তে তোমার অস্তিত্বের আসল উদ্দেশ্য অনুসন্ধান করো। পরদিন তিনি দিল্লিতে ফিরে গেলেন এবং সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজে যোগ দিলেন। তখন তিনি চিন্তা করলেন যে এরোপ্লেনে আমি উঠতে না পারি, অন্তত এগুলোকে ওড়াতে তো আমি সাহায্য করতে পারি। পরবর্তীতে তিনি হয়েছিলেন মিসাইল ম্যান খ্যাত ভারতের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। আপনি যদি এবার ব্যবসায়ীদের দিকে দেখেন, ব্যবসায়ীর জীবন যদি দেখেন, ফোর্ড মোটরসের আগে হেনরি ফোর্ড তার দুটো গাড়ির ব্যবসায় ব্যর্থ হন। হেনরি ফোর্ড বলেছিলেন, ফেলিয়ার ইজ অনলি দ্য অপরচুনিটি টু বিগিন এগেইন, অনলি দিস টাইম ইন্টেলিজেন্টলি। এইচপি বা হিউলেট প্যাকার্ড নামটির সাথে আমরা সবাই পরিচিত। পৃথিবীর বৃহত্তম এই টেকনোলজি কোম্পানিটির প্রতিষ্ঠাতা বিল হিউলেট এবং ডেভিড প্যাকার্ড তাদের জীবন শুরু করেছিলেন লেটুস পাতা তোলা এবং ওজন কমানোর ওয়েট মেশিনের দুটি আইডিয়া নিয়ে, কিন্তু তাও তারা তাতে ব্যর্থ হয়। আমরা যদি বিজ্ঞানের দিকে তাকাই তাহলে দেখব যে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, তার জন্ম ছিল ময়মনসিংহে এবং তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ পাশ করার পর মেডিসিন নিয়ে পড়তে যান বিলেতে। কিন্তু তার অসুস্থতার কারণে তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন এবং দেশে ফিরে শুরু করেন অধ্যাপনা, কিন্তু সেখানেও তার বাধা। প্রেসিডেন্সি কলেজে তখনকার নিয়ম ছিল বাঙালি হলে তার বেতন হবে ইংরেজ অধ্যাপকের বেতনের 3 ভাগের 2 ভাগ, আর নতুন যোগদান করেছেন বলে জগদীশের বেতন হলো মাত্র 1 ভাগ। এই বৈষম্যের প্রতিবাদে টানা 3টি বছর জগদীশ চন্দ্র বসু কলেজ থেকে কোনো বেতনই নেননি। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ তার কাছে নথি স্বীকারে বাধ্য হলেন এবং যোগদানের তারিখ থেকে পুরো 3 বছরের বেতন তাকে বুঝিয়ে দেওয়া হলো। বেতার যন্ত্র, গাছের প্রাণ ইত্যাদি আবিষ্কার সহ আধুনিক সভ্যতায় তার অবদান অনেক। এবার যদি আমরা দেখি যে বিজ্ঞানী টমাস আলভা এডিসনের দিকে, তার জীবনেও কিন্তু ব্যর্থতা কম ছিল না। তিনি পরীক্ষা নিরীক্ষা করতেন, ব্যর্থতা আসতো, কিন্তু কখনোই তিনি দমে যেতেন না। তাকে কেউ চাপা দিয়ে রাখতে পারে না। তার সবসময় একটা আবিষ্কারের প্রবল আগ্রহ ঘিরে থাকত এবং তিনি নতুন আশায় সামনের দিকে এগিয়ে যেতেন। 1914 সালের ডিসেম্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার বিশাল ল্যাবরেটরির অনেক অংশ পুড়ে যায়। তখন তার এই অবস্থায় ঘাবড়ে যাওয়া তো দূরের কথা, তার চোখ পর্যন্ত কাঁপেনি। কারখানার দালানে যখন দাউ দাউ করে আগুন জ্বলছে, সেদিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি, এবং এই আগুন লাগার কিছুদিনের মধ্যে আবার সবকিছু ঠিকঠাক করে ফেলেন এডিসন।